সৌদি আরবে কেন বাংলাদেশ থেকে সুন্দর সুন্দর নারীদের নেওয়া হয় জানালেন এক সৌদি প্রবাসী। কী কারণে বাংলাদেশ থেকে সারা বিশ্বের সব সুন্দর সুন্দর নারীদের সৌদি আরবে প্রবাসী হিসেবে নেওয়া হয়। বাংলাদেশের অধিকাংশ মানুষের একটা ধারণা যে সৌদি আরবে যত সুন্দর সুন্দর মেয়েদেরকে আনে তাদেরকে কি করে, এটা কতটুকু সত্যি। আজকে যারা সৌদি আরবে আসতে চান আমার এই কথাগুলো শুনলে পুরোপুরি শিওর হয়ে যাবেন আপনারা, ঠিক আছে না? আমি এত বছর প্রবাসী জীবনে আমার সাথে কি কি হয়েছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? দেশ ও দেশের বাইরে সবাইকে অন্তরে অন্তঃস্থল থেকে জানাই ভালোবাসা। প্রবাস থেকে যারা বলতে চেয়েছিলাম কতটুকু সত্যি আমার এত বছর প্রবাসী জীবনে আমার সাথে কি হয়েছে, এটা আজকে আপনাদের সাথে বলবো। আজকে সকালের একটা ঘটনা আপনাদের সাথে বলি। তো আমার মালিকের একটা ছোট্ট মেয়ে আছে, ওটার জন্য প্রতিদিনই আমি স্যান্ডউইচ বানাই। তো আজকে আমাকে বললো স্যান্ডউইচ বানানোর জন্য। আমি বানাইছি যেটা দিয়ে সবসময় যেটা দিয়ে বানাই এটা বানাই নেই, কারণ স্যান্ডউইচের অর্ডার হয়েছে আমার দুইটা, একটা মালিকের জন্য একটা মেয়ের জন্য। তো সবসময় মালিক যেটা দিয়ে খায় ওইটা দিয়ে আবার সবার জন্য বানানো হয়। তো আজকে যেহেতু যে ক্রিমটা দিয়ে মালিকের খাওয়া মালিককে দিব, মানে ওই ক্রিমটা অল্প একটু আসছিল, দুজনের জন্য হয় না। তো আমি মালিকের মেয়ের জন্য বানাইছি যেটা, ওইটা অন্য একটা ক্রিম দিয়ে বানাইছি যেটা সবসময় খাওয়া হয় না ওইটা আর কি। ওইটা শুধু অন্য মুরগির মাংস কিংবা গরুর মাংস দিয়ে বানাইলে ওই স্যান্ডউইচটা ওইটার মধ্যে দেয়। তো আমি শুধু আজকে রুটিটার মধ্যে, মেয়ের রুটিটার মধ্যে ওইটা দিচ্ছি। আর মালিকের জন্য যেটা মেয়ের অন্য একটা সবসময় বানাই যে ক্রিমটা ওইটা দিয়ে শুধু মালিকের জন্য বানায় রাখছি, যেহেতু মালিক ওইটা খাইবো না, মেয়ে ছোটো মানুষ ওইটা দিয়ে খাই নিব, সমস্যা নেই। এই জন্য মালিক আমার সাথে যে একটা ব্যবহার করছে যে সীমার বাহিরে, ঠিক আছে। এগুলো আমরা কাজের মেয়েরা প্রতিনিয়ত, কয়দিন বলবো, প্রতিদিনই এই বিষয়ে ভিডিও বানাইতে পারি যে আজকে কী হয়েছে কালকে কী হয়েছে। এটাই বাস্তব। আমার এই ফ্যামিলিতে আমি আজকে 9 বছর, ফ্যামিলিতে পাইছিলাম 7 জন সদস্য, এখন আছে 8 জন সদস্য। 8 জন মানুষই এরা এমন একটা ইয়া যে আপনাদের নামাজের যে মুসলাটা সেটাও পর্যন্ত উঠায় না, আমার জন্য রেখে দেয়। নামাজের যে মুসলাটা, নামাজ পড়ে আমরা বলি যে শয়তান আসবে, আমরা কোনো সময় কিন্তু নামাজের মুসলা কখনো রাখি না ফ্লোরে, কিন্তু ওরা আমার জন্য, আমার কথা ভেবে নামাজের মুসলাটা পর্যন্ত রেখে দেয়, ঠিক আছে। যে দুঃখজনক হলে ওইটাই বাস্তব। আর এগুলো নিয়ে এই ধৈর্য শক্তি করে এত বছর ধরে এই প্রবাসে একই বাড়িতে আছে, আলহামদুলিল্লাহ। তো যেটা বলতে চাইছিলাম যে মেয়েদেরকে আইনে কি করে, সৌদি আরবে কি সুন্দরের কোনো মূল্য আছে? না, কোনো সুন্দরের মূল্য না। আপনি যত সুন্দরই হন না কেন সৌদি আরবে সুন্দর নারীর কোনো মূল্য নেই। আপনাকে মূল্যায়ন করবে ওরা সৌদিয়ানরা আপনার কাজ দেখে, আপনার কাজ কিরকম, পরিষ্কার কিনা, সৌন্দর্য আছে কিনা, ওইটা দেখে ওরা আপনাকে মূল্যায়ন করবে আপনার কাজের উপরে, ঠিক আছে। এই দেশে অনেক রাষ্ট্রের নাম শুনছেন, সুদানি, ইউথিওপিয়া, এই রাষ্ট্রের মানুষগুলো সবচেয়ে বেশি কালো যারা বলে। এই সৌদি আরবে ওই রাষ্ট্রের মেয়েগুলো বেশি আছে কাজের মধ্যে। ওরা কি সুন্দর? না, একদম ছাই কালো। ওরা তাদেরকে তো সুন্দর দেখে আনেন না, আমরা বাঙালিরা না, মেয়েরা সুন্দর। ওই দেশের মেয়েগুলো কিন্তু সুন্দর না, কালো। যার জন্য এই দেশে সুন্দরের কোনো মূল্য নেই, মূল্য হয়েছে কাজের, ঠিক আছে। একটু কাজের 19-20 হলে, একটু কাজ কম হইলে ওদের ব্যবহার, ওদের রূপ দেখা যায় অন্যরকম। এটাই বাস্তব। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, ভালোবেসে আমার পাশে থাকবেন।